Welcome back to my channel. Today I am going to solve ABTA টেস্ট পেপার 2025 মাধ্যমিকের আমরা 307 নম্বর পেজ সলভ করব ইংলিশের। তোমরা দেখে নাও। প্রথমত ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। এই প্যাসেজটা কিন্তু পড়ানো অলরেডি হয়ে গেছে, তাই আর পড়ছি না। প্রশ্ন উত্তর দেখো। এভরি সামার দ্য নাইটার অ্যান্ড হার ব্রাদার সাম। তো প্রতিবার গ্রীষ্মকালে লেখক এবং তার ভাইয়ের কি ছিল? হবি ছিল। দ্য টেক্সট ইজ আওয়ার রানওয়ে কাইট। আমাদের টেক্সটটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া। হেয়ার দ্য স্টোরি টেলার, এখানে গল্পটা যিনি বলছেন তিনি হচ্ছেন ফিলিপ্পা। দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং সামার, গ্রীষ্মকালে। অ্যান্ড পরে কোশ্চেন্স রয়েছে ক্লড ওয়াজ টট হাউ টু মেক কাইট বাই এ বয় হু লিভড অন দ্য মেইনল্যান্ড। একটা বালক দ্বারা যে মেইনল্যান্ডে বসবাস করে। দে পেস্টেড ড্যাশ অল ওভার দ্য বিগ রেড কাইট। দে পেস্টেড অ্যান্ড বিফোর ডিগ অ্যান্ড মিমি কেম দে ওয়ার। এই প্রশ্ন উত্তরগুলো নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। দে পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য বিগ রেড কাইট। অল ওভার দ্য বিগ রেড কাইট, হ্যাঁ। বিফোর ডিগ অ্যান্ড মিমি কেম দে ওয়ার। ডিগ আর মিমি আসার আগে তারা কি ছিল? ক্রেজি অ্যাবাউট কাইটস, পাগল ছিল ঘুড়ির জন্য। দে উড প্লে, তারা খেলতো। শিপরেক্ট মেরিনার্স সিগন্যাল টু ইচ আদার উইথ কাইটস, কি দিয়ে? ঘুড়ি দিয়ে। ট্রু ফলস, দ্য বিগ লাভলি কাইট ওয়াজ কভার্ড উইথ টারকোইজ পেপার। এটা ফলস হবে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়, আর কভার্ড উইথ লাভলি রেড পেপার, যেটা ছিল সুন্দর লাল পেপারে মোড়া, হ্যাঁ। দ্য কাইট ওয়াজ টর্ন বিকজ ফিলিপাস এলবো ওয়েন্ট থ্রু ইট। ট্রু। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট অ্যান্ড মেকিং আ বিগ হোল। তো স্বাভাবিকভাবে দ্য কাইট ওয়াজ টর্ন, ঘুড়িটি মুছে, টর্ন মিন্স ছিঁড়ে যাওয়া। তো ঘুড়িটি ছিঁড়ে গিয়েছিল কারণ ফিলিপাস এলবো, ফিলিপার কোনোই সেটাতে কি করেছিল? ঢুকে গেছিল থ্রু ইট, এটার মধ্যে। তো এখানে মাই এলবো, মাই বলতে এখানে ফিলিপার কোনোই ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট অ্যান্ড মেকিং আ বিগ হোল, এই জন্য ট্রু একটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে আমাদের কবিতা। কবিতাটা পূর্বে পড়া আছে দ্য স্নেইল, আর পড়ছি না। প্রশ্ন উত্তর দেখো। দ্য স্নেইল হ্যাজ নো ফিয়ার অফ, কিসের ভয় নেই? ফলিং, পড়ে যাওয়া। ওয়েন টাচ দ্য স্নেইল শ্রিঙ্কস ইনটু, যখন স্নেইলকে টাচ করা হয় সে গুটিয়ে যায়। ইটস হেল, তার ওই খোলের মধ্যে। দ্য স্নেইল কনসিডার অ্যাজ ইটস ট্রেজার, সম্পদ ভাবে ইটস সেল, নিজেকে। হোয়েন দ্য স্নেইল ফিলস ডিসপ্লেজার, যখন স্নেইল অনুভব করে, হ্যাঁ, ডিসপ্লেজার, ঠিক আছে, অশান্তি। ইট কি করে? রিট্রিজ ইনটু দ্য হাউস, ঢুকে যায়, গুটিয়ে যায় তার ঘরের মধ্যে। এরপর দুটো প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। What does the snail stick to? The snail sticks close to the grass or leaf or fruit or wall. What makes the snail displeased? The slightest touch make the snail displeased. এখানে আনসিনের টপিকটা ওই বাঙালি, দ্য বন্ড বিটুইন বেঙ্গলিজ অ্যান্ড সুইট, বাঙালিদের সাথে ওই মিষ্টির যে বন্ড, সম্পর্ক, সিমস অলমোস্ট ইটার্নাল, যেটা যেন চিরকাল মন থেকে ছিল, ঠিক আছে। তো এই বিষয়েই আছে মিষ্টি, রসগোল্লা। তো তোমরা পড়ে নিও, অতটাও ইম্পর্টেন্ট না এগুলো আনসিন। দ্য খোল ইজ আ টাইপ অফ, এটা হবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দ্য টার্ম মিষ্টি মিনস, মিষ্টি মানে হচ্ছে সুইট ডেলিক্যাসিয়াস। আর এরপরে রয়েছে রসগোল্লা ইজ স্পঞ্জিয়ার ইন কলকাতা দ্যান আদার পার্টস অফ বেঙ্গল হবে। নেম অফ দ্য রিমি দত্ত বনিক্স বুক মেনশন হেয়ার ইজ, কি আছে? রসবঙ্গ। এরপরে রয়েছে 5 নম্বর কোশ্চেন। রিমি দত্ত বনিক্স বুক ডাজ নট ফোকাস অন,
কি প্রকাশ করে না, রিলিজিয়াস ভেরিয়েশনস। এরপর দ্য কালার অফ দ্য ল্যাংচা ইন শক্তিগড় ইজ কোন কালার, ব্ল্যাক। সাম সুইট শপ সেল সুগার ফ্রি ভ্যারিয়েন্ট ফর দ্য ক্লাসিক সুইট নাও, এটা হবে ট্রু। 1 নম্বরের প্রশ্ন উত্তরটা তোমরা যেখান থেকে লিখবে সেটা হচ্ছে আন্ডারলাইন করে যে দ্যাট সাম সুইট শপ নাও অলসো সেল ডায়াবেটিস ফ্রেন্ডলি ভ্যারিয়েন্ট অফ দেয়ার ক্লাসিক অফারিং। এরপরে যে দুটো প্রশ্ন রয়েছে ট্রু ফলসের, সেই ট্রু ফলসের দুটো হচ্ছে সাপোর্টিভ স্টেটমেন্ট লাগিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যার প্রথমেরটা হবে ফলস, পরেরটা হবে ট্রু, ঠিক আছে। এরপর চলে আসো প্রশ্ন গ্রামার সেকশনে। মাই ফ্রেন্ড সমীরাম ইউজুয়ালি ড্যাশ টু স্কুল, সে প্রায় কী করতো, স্কুলে যেত অন সাইকেলে করে, বাট টুডে, আজকে হি হ্যাড টু গেট রেডি, তাকে রেডি হতে হয়েছিল বিফোর 10 AM 10 মিনিট আগে। হি ওয়াজ সাপোজ টু মিট এ পারসন অ্যাট দ্য স্কুল গেট বাই 10:30 AM, কারণ তাকে কী করতে হবে, হয়তো একজন ব্যক্তির সাথে স্কুল গেটে 10:30 সাথে দেখা করতে হবে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট আই অ্যাম অ্যান অ্যারোগেন্ট গার্ল, তো এই আছে এখানে একটি কেমন বালিকা, অ্যারোগেন্ট গার্ল, ঠিক আছে, অ্যাটিটিউডধারী। বাট ইন রিয়েলিটি বাস্তবে আই অ্যাম ভেরি গুড অ্যাট হার্ট, আমি কিন্তু মনের দিক দিয়ে ভালো। এরপর রয়েছে 3টি ডুয়েস ডিরেক্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আর রয়েছে সিম্পল সেন্টেন্স। অবশ্যই আমরা এগুলো পড়ব। হিজ বিহেভিয়ার শকড মি, ভয়েস চেঞ্জ, তাহলে আমাদের অবজেক্ট মি, এই জন্য হয়ে গেল আই, আর এখানে শকড হচ্ছে ভার্ব পাস্ট টেন্সে, এই জন্য আই ওয়াজ শকড, আর শক থাকলে সবসময় অ্যাড হয়, এই জন্য আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার্স। উই অল সেড মে হিজ সোল রেস্ট ইন পিস, তাহলে উই অল সেইটের জায়গায় হবে উইশড, আমরা প্রত্যেকে উইশ করছি। অবজেক্টিভ সেন্টেন্স, কমা ওঠে দ্যাট হিজ সোল, তার আত্মা, মাইট, মেয়ে থাকার জন্য মাইট, হিজ সোল মাইট রেস্ট ইন পিস। মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু রেইজ দ্য অবজেকশন, সিম্পল সেন্টেন্স করতে হবে। এটা নাউন অ্যাপ্লিকেশন করব, মিস্টার দাস প্রথমে বসিয়ে কমা, তারপর তার সম্পর্কে যে বর্ণনাটা, দ্য ফার্স্ট পারসন, মিস্টার দাস দ্য ফার্স্ট পারসন, হু উঠিয়ে দিয়ে বাকিটা লিখে দেবো, রেইজ দ্য অবজেকশন। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব এস্টাবলিশড, তাহলে কি হবে, সেট আপ, লুক লাইক, টেক্স আফটার, রিমেম্বার, কল আপ। ভোকাবুলারিগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাজ সিমিলার অ্যাপিয়ারেন্স, একই রকম দেখতে, রিসেম্বলস, ডিপলি ওভেন, তাহলে হবে ইনগ্রেইনড, এক্সাম্পল ইনস্টেন্স, এ ডিজিজ, হাই ব্লাড সুগার লেভেল, ডায়াবেটিস। এর মধ্যে তোমাদের যে স্টোরিটা এখানে আছে 3টা আর্টিস্টের, এটা ইম্পর্টেন্ট, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। ওয়ান্স দেয়ার লিভ 3 আর্টিস্ট, একদা 3জন আর্টিস্ট ছিল, ইন এ ফেমাস সিটি, একটা জনপ্রিয় শহরে। দে ওয়ার ফেমাস ফর দেয়ার আর্ট, তারা জনপ্রিয় ছিল তাদের আর্টের জন্য। দে সেইড দেমসেলফ, তারা নিজেদেরকে বলতো বেস্ট আর্টিস্ট। সো এ কম্পিটিশন ওয়াজ হেল্ড অ্যামং দেম, তাদের মধ্যে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা হলো, টু ডিসাইড হু ওয়াজ দ্য বেস্ট ওয়ান, কে সব থেকে ভালো আর্টিস্ট। এই জাজ ওয়াজ অ্যাপয়েন্টেড টু ডিসাইড, একটা জাজ অ্যাপয়েন্ট করা হলো ডিসাইড করার জন্য, হু উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, কে জিতবে প্রথম পুরস্কার। দ্য কম্পিটিশন বিগ্যান, কম্পিটিশন শুরু হলো। ফার্স্ট আর্টিস্ট পেইন্টেড এ ফ্লাওয়ার্স, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, প্রথম আর্টিস্টটা অঙ্কন করলো এক থোকা কি ফুল। দ্য পেইন্টেড ফ্লাওয়ার্স লুক সো বিউটিফুল, এবং পেইন্টেড ফ্লাওয়ার্সগুলো দেখতে ছিল খুবই সুন্দর। অ্যান্ড রিয়েল, বাস্তব। দ্যাট বিজ ওয়ার অ্যাট্রাক্টেড, এবং বীজরা কি হচ্ছে, আকর্ষিত হয়েছিল, টু সিট অন ইট, ওটার ওপর বসার জন্য। দ্য সেকেন্ড আর্টিস্ট ওয়ান্টেড টু বিট দ্য ফার্স্ট আর্টিস্ট, সেকেন্ড আর্টিস্ট চাইতো বিট করবে, পরাজিত করবে প্রথম আর্টিস্টকে। হি পেইন্টেড এ রেড রাইপ ফ্রুট, সে কি অঙ্কন করতো, একটা লাল পাকা ফল। হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ, যেটা ঝুলছে, ব্রাঞ্চ
ডাল থেকে অব আ ট্রি, একটা গাছের। এ ক্রো কেম ফ্লাইং টু পেক অ্যাট দ্যাট রাইপ ফ্রুট, এমন একটা কাক এসেছিল উড়ে যেন সেটাকে কি করবে, ওই ফলটা খেতে। বাট দ্য থার্ড আর্টিস্ট, কিন্তু তৃতীয় আর্টিস্টটি ড্রিউ এ কার্টেন, সে একটা পর্দা আর্ট করলো, হ্যাঙ্গিং ফ্রম আ উইন্ডো, যেটা একটা জানলা দিয়ে ঝুলছে। দ্য জাজ মিস্টুক ইট, জাজ ভুল করে, টু বি রিয়েল, সত্য ভেবে, ওয়ান্টেড টু লিফট ইট, এটা ওঠানোর চেষ্টা করছিল। অ্যান্ড দ্য জাজ ওয়াজ বিফুলড, বা জাজটা কি হলো, বোকা হয়ে গেছিল, বাই দ্য পেইন্ট, সেই পেইন্টের মাধ্যমে। ফাইনালি ইট ওয়াজ ডিসাইডেড, সর্বশেষে এটাই নির্ধারিত হলো, টু বি দ্য বেস্ট অফ অল, সব থেকে এটাই ভালো হয়েছে। অ্যান্ড দ্য থার্ড আর্টিস্ট, এবং তৃতীয় আর্টিস্টটি, অন দ্য কম্পিটিশন, জিতে গেল কম্পিটিশন। কিসের জন্য? ফর হিজ এক্সিলেন্স, তার অসাধারণতার জন্য। মোরাল, একটা মোরাল কি? মোরাল হচ্ছে ফেয়ার জাস্টিস ইজ ন্যাচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল।